রমজানের প্রথম দিনে বাজারে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। মাছ, মাংস, লেবু, শসা ও বেগুনের দামও বাড়তি। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর, ছোলা, চিড়া, মুড়ি ও গুড়ের দামও এখনও স্থিতিশীল। ঢাকার বিভিন্ন এলাকায় নিত্যপণ্যের বাজার ঘুরে ক্রেতাদের মধ্যে দাম নিয়ে অসন্তোষ লক্ষ্য করা গেছে। নিত্যপণ্যের দাম নিয়ে জিজ্ঞেস করলে একজন ক্রেতা জানান, এটা নিয়ন্ত্রণ করতে কেউ পারবে না। খালেদা পারবে না, হাসিনাও পারবে না, এরশাদও পারবে না। যদি আমাদের চরিত্র ভালো না হয়, আমাদের চরিত্রই খারাপ। মন্ত্রীরা বলবেন কোথায় দাম বাড়ছে, দাম তো এখনো বাড়েই নাই, দাম তো আগেই বাড়াইতে হয়েছে। এজন্য আমাদের ঈমান ঠিক থাকতে হবে। ঈমান ঠিক থাকলে সব ঠিক। অন্য এক ক্রেতা জানান, আজকে লেবুর দামটা একটু বেশি মনে হচ্ছে। আর সয়াবিন তেল তো পেলামই না, মার্কেটে সয়াবিন তেল নাই। সয়াবিন তেল নিতে গেলে বলতেছে আরো চাল নাইলে ডাল নিতে হবে। লেবুর দাম বৃদ্ধি এবং ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে গরম মৌসুমে লেবুর দাম কম থাকে বলে জানান একজন বিক্রেতা। তিনি বলেন, লেবু বিক্রি করতেছি 50-60 থেকে 70 টাকা হালি দামে। এত দাম আমরা এক বস্তায় আনি, এক বস্তা বেচি 1400 থেকে 500 টাকা। আগে আনতাম 500 থেকে 600 টাকা দিয়ে। লেবুর এমন বাড়তি দাম নিয়ে একজন ক্রেতা জানান, এগুলো সব হইল সিন্ডিকেট। বাংলাদেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এই রমজান মাসটা আসলেই সবকিছুর দাম বাড়ায়া দেয়। শিবির রক কাটে এমন অভিযোগ বারবার এলেও এর সুনির্দিষ্ট কোনো উত্তর বা দলীয় কোনো কথা কখনোই আসেনি শিবিরের পক্ষ থেকে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের অনলাইন সাক্ষাৎকারে অংশ নিয়ে শিবির কেন রক কাটে এমন প্রসঙ্গে বিভিন্ন কথা বলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। সেখানে শিবির প্রসঙ্গে বিভিন্ন উদাহরণ দিয়ে জামায়াত আমিরকে প্রশ্ন করা হয়, শিবির কেন রক কাটে। এমন প্রশ্নের উত্তরে উদাহরণ হিসেবে বিশ্বজিৎ হত্যাকে তুলে ধরে তিনি বলেন, শিবির সন্দেহ করে একজন হিন্দু যুবককে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। এছাড়াও বুয়েটের আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা প্রসঙ্গ তিনি তুলে ধরেন। এছাড়াও তিনি বলেন, শিবিরের রক কাটা বিষয়ে যদি সুনির্দিষ্ট কোনো মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটি প্রমাণিত হয় যে যার শাস্তি পাওয়ার তাহলে পাবে, আমি তার পক্ষ দাঁড়াবো না, এরই প্রশ্নই ওঠে না। শাস্তির কথা উল্লেখ করে তিনি বলেন, শিবির হোক বা যেই হোক এই ধরনের অপকর্ম যে বা যারা করবে তাদের শাস্তি তারা পাবে, আমি এটাই দাবি করি। রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকতে হবে। উন্মুক্ত স্থানে নারী পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। এটা অপরাধ, সবাইকে এটি মেনে চলতে হবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর মিরপুর 14 নম্বরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ধূমপানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে 2 নারীর উপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানি ওই 2 নারী সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার সময় তাদের বাধা দেন এবং চা ছুঁড়ে মারেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী পুরুষ সবার জন্য নিষিদ্ধ। তিনি আরও বলেন, এখন রমজান চলছে, সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টাও সবাইকে অনুরোধ করেছেন, কেউ যেন প্রকাশ্যে খাবার না খান। এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।